নমস্কার বন্ধুরা, আর ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি মাশরুমের, ভীষণই সহজ পদ্ধতিতে মাশরুমের এই রেসিপিটি করে দেখাবো, আর খেতে হবে ভীষণই সুন্দর। চলো এই সহজ রেসিপিটি দেখে নিয়ে যাক। এর জন্য কী কী লাগছে। আমি নিয়ে নিয়েছি মাশরুম। এবার মাশরুমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাশরুমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাশরুমগুলো ভেজে নেব। আমি খুব বেশি মাশরুমটাকে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা সোজাসুজি মশলার মধ্যে এটাকে কষিয়ে নিতে পারো, কিন্তু আমি হালকা করে এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প করে মাশরুমটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে অল্প করে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে ভালো করে। আর অফ ক্যামেরার মধ্যেই আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে ফেলেছি, তখন ক্যামেরাটা বন্ধ ছিল। তোমরা আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু কষিয়ে নেবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা ড্রাই হয়ে আসছিল, তাই অল্প একটু জল অ্যাড করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা মাশরুমটা দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো মাশরুম থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, ব্যাস মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় লো ফ্লেমে 7 মিনিটের মতন মাশরুমটা রান্না করে নিয়েছি। দেখো কত সুন্দর এর দেখতেও হয়েছে, টেস্টও ভীষণ সুন্দর এসেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।